জীবনসঙ্গী ভালো হলে আশেপাশের মানুষ যদি আপনার পিছনে সারাদিনও পড়ে থাকে তারপরও কিছু করতে পারবে কারণ না। ভালো জীবনসঙ্গী হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। একটা মেয়ের কপালে যখন একজন ভালো হাজবেন্ড পড়বে তার জীবনটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। এই তো আপনাদের ভাইয়া কিছু সংসারের প্রয়োজনীয় বাজার নিয়ে আসছে, তা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আপনারাও আমার পরিবারের মানুষ তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করব না। আর আমি প্রতিটা জিনিসই চেষ্টা করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার। আমাদের ছোট সংসার তাই সবকিছু কম কমই লাগে, যদি এর চাইতে বেশি লাগে তখন আবার নিয়ে আসে। টমেটো আমার খুবই পছন্দের একটা সবজি, রান্নার চাইতে তো আমি কাঁচা খেতেই সবচাইতে বেশি পছন্দ করি। আর কিছু সবজি বাজারও করা হয়েছে, অল্প অল্পই করেছে কারণ সবজি বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়। তাছাড়া এখন সবকিছুরই যে পরিমাণে দাম বেশি, অল্প কিছু কিনলেও অনেক টাকা হয়ে যায়। তারপরেও কিছু বলার নাই, কি করার আছে, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তো কিনতে হবে যত দামি হোক না কেন। আমার শরীরটা একদমই ভালো নেই, জানি না কি সমস্যা হয়েছে, ঠান্ডা আমার পিছুই ছাড়ে না। অনেক মাস ধরেই ঠান্ডা লেগে আছে, বাট যত ওষুধই খাই ঠান্ডা কিন্তু ভালোই হয় না। হঠাৎ হঠাৎ এমন কাশ ওঠে, কাশতে কাশতে আমি পুরো বমি করে দেই, তারপর একটু ঠান্ডা পানিতে হাত দিতে পারি না, কি যে একটা অবস্থা। এই তো এখন সবজিগুলো ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজটা একটু অপরিষ্কার হয়ে আছে, প্লিজ সবাই ইগনোর করবেন। হয়তো ভিডিওতে তেমন দেখা যায় না, বাট সামনে থেকে দেখা যায়, সময়ই হয়ে ওঠে না যে ফ্রিজটা পরিষ্কার করব। ইনশাল্লাহ সময় করে এর মাঝে একদিন পরিষ্কার করে নিব। আসলে কাজ করলেই করা হয়ে যায় আর অলসতা করলেই করা হয় না। এই তো পেঁয়াজের কলিগুলো এখন ছুরি দিয়ে কেটে নিব। প্রতিদিন তো সবকিছু বটি দিয়েই কাটি, তাই আজকে ভাবলাম যে ছুরি দিয়ে কাটবো। আসলে আমরা বাঙালিরা ছুরির চাইতে বটি দিয়ে কাজ করতেই সবচেয়ে বেশি আরাম পাই, তাই বলে যে ছুরি দিয়ে কাজ করতে পারি না সেটা না, সবকিছু দিয়েই কাজ করতে পারি। একটা মেয়ের সৌন্দর্য ফুটে ওঠে তখনই যখন সে সব কাজ পারে, যেমন রান্না বান্না, বাসার সব যাবতীয় কাজ। মেয়ে হয়ে জন্ম নিলে শুধু চেহারা সুন্দর হলেই হয় না, আসলে সব কাজেই পারদর্শী হওয়া লাগে। যেসব মেয়েরা সংসার করতে সবচাইতে বেশি পছন্দ করে, কেন জানি সেসব মেয়েদের কপালেই সবচাইতে বেশি দুঃখ থাকে। এই তো রান্নার আগে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্নার আগে যদি সবকিছু গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। আমার নিজের হাতে জীবনে এই প্রথমবার পেঁয়াজের কলি ভাজি করব, এর আগে কখনো ভাজি করিনি। আম্মু ভাজি করেছে, ওইভাবে খেয়েছি, বাট নিজের হাতে এই প্রথমবার ভাজি করব, এই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুব ভালোই লাগে। পেঁয়াজের কলিগুলো দেখি তো মনটা ভরে যাচ্ছে, আর সবুজ যে কোনো জিনিস দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো চুলার এই পাশে মূলার আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। পেঁয়াজের কলি থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল, আর এই ভাজিটা কিন্তু ভাত রুটি সবকিছু দিয়েই খাওয়া যায়। এই তো কথা বলতে বলতে তরকারিও রান্না হয়ে গেছে, আর দেখি কি পরিমাণে লোভনীয় লাগছে না। আমি তো একদম গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি, আর আমার কাছে যে কোনো সময় একটু গরম গরম খাবার খেতেই বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।